দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টায় আমরা সবসময় পরিশ্রম করে চলেছি। আর আপনাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ সেটাকে বারবার বলছি, আপনি মিটিয়ে নেন। যদি কারো ব্যবসা করার ইচ্ছা থাকে সে ব্যবসা করুন, তাকে পার্টি করার দরকার নাই, সামনে সাইতে সে দরকার নাই। 500 টাকা 1000 টাকা দিয়ে কিন্তু ছেলেকে পুষে সে হয়তো ভাবছে আমি হন্য হয়ে গেছি। আমি আমার বলি, আমার কাছে অনেক ভাগের জল কিন্তু আছে, অনেক লড়াই, অত্যাচার, অন্যায়, অবিচার আমার পরিবারের প্রতি হয়েছে, আমার প্রতিও হয়েছে। আমি মাথা নত করিনি, উপরবেলা ছাড়া কারো কাছে কোনোদিন মাথা নত করিনি। অনেককে হজম করে বসে আছি, অনেককে হজম করে বসে আছি। সেই সব বন্ধুদের বলবো, ঠান্ডা মাথায় কাজ করো, সকলে মিলিতভাবে কাজ করো, একসঙ্গে কাজ করো, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো, আমার কোনো অসুবিধা নেই। একবারের জায়গায় 20 বার ডাকবে, আমি এই অঞ্চলে আসবো। যতবার ডাকবে ততবার আসবো, ততবার তোমাদের সাথ দেবো। কিন্তু অন্যায় করলে আবার বলছি, আমি কিন্তু বরদাস্ত করবো না, করবো না, করবো না। সঙ্গে সঙ্গে এই অঞ্চলের মানুষের জানা আছে, এই অঞ্চলের মানুষের সংঘবদ্ধ হয়েছে। তার প্রধান কারণ কি? তার প্রধান কারণ হচ্ছে বিগত দিনে যারা অঞ্চলটা পরিচালনা করেছে তারা দুর্নীতিগ্রস্ত ছিল। বিগত দিনে এই অঞ্চলে যারা পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে অঞ্চলের মানুষের একটা ক্ষোভ ছিল। প্রবীণ নবীনের সংমিশ্রণ তারা ঘটাতে পারেনি। গোলাপ ভাই মাত্র কয়েকদিনের মধ্যে এসে অঞ্চলের সমস্ত শ্রেণীর মানুষগুলোকে এক জায়গায় করেছে। অবশ্যই এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ গোলাপ ভাইয়ের নেতৃত্ব মেনে নিয়েছে। তাই আমি 2011 প্রাককালের কথা বলেছি। 2011 প্রাককালে থুপসা অঞ্চলে দুর্নীতি হয়েছে, কাটাকাটি হয়েছে, খুনোখুনি হয়েছে, যার জন্য মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, বিধানসভা বলুন, লোকসভা বলুন, দুহাত ভরে আশীর্বাদ করেছে আর বামফ্রন্টের উৎখাত করে ছেড়ে দিয়েছে। সেই কথা এখানে বলছি, দুর্নীতি থেকে সরে এসে মানুষকে উন্নয়নের রাস্তায় হাঁটার জন্য আহ্বান জানিয়েছি। আপনি এজেন্সির কথাও বললেন যে যারা এজেন্সি, অবশ্যই অবশ্যই এটা আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ। যারা দল করবে, মানুষের সেবা করবে, তাদেরকে নিয়ে চলার বার্তা দল আমাদেরকে দিয়েছে। স্বভাবতই যারা মানুষকে পরিষেবা দেবে তাদেরকে সঙ্গে নিয়ে চলবো। যারা এজেন্সি আছে, এজেন্সি কাজ করুন, দলের কাছ থেকে দূরত্ব বজায় করে চলার চেষ্টা করুন। কারণ গ্রামের মানুষ যেন সুষ্ঠু পরিষেবা পায়, সেই জন্য আমাদের অঞ্চলনীতি যারা আছে, প্রবীণ নবীন যারা আছে, সকলকে সঙ্গে নিয়ে চলার জন্য বলেছি। এবং গ্রামের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সকল জনমুখী প্রকল্পগুলো মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেগুলো আলাপ আলোচনার মধ্যে কাজ করার জন্য নির্দেশ দিয়েছি। আপনি গ্রুপের কথা বলছেন, গ্রুপ কি তাহলে রয়েছে? অবশ্যই বীরভূম জেলার একটাই গ্রুপ মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ, একটাই গ্রুপ অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রুপ। আর কোনো গ্রুপ আছে বলে মনে করেন? বীরভূম জেলার একটাই দল তৃণমূল কংগ্রেস, অন্য কোনো দল আছে বলে মনে করেন না। এক মাতৃগর্ভে আমরা 4-5টা ভাই জন্ম নিয়েছি, স্বভাবত ভাই ভাই দ্বন্দ্ব থাকতেই পারে, সে দ্বন্দ্বটা আলাপ আলোচনার মধ্যে মিটে যাবে। আমাদের দলের জেলা নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব সেটা বসে মিটিয়ে দেবে। এ বিষয়ে চিন্তা ভাবনা না, মানে আপনাদের দুশ্চিন্তা কোনো কারণ আছে বলে আমি মনে করি।